হ্যালো বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে ফ্রেঞ্চ ফ্রাই কীভাবে তৈরি করতে হয় সেই বিষয়ে দেখাবো। বন্ধুরা, আমরা কিছু আলু নিয়ে সেগুলোকে কুচি 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 কেটে প্রথমে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিলাম। এরপর সেগুলোকে ছেঁকে পরিষ্কার করে নিলাম এবং আগে থেকে গরম পানি করা কড়াইয়ের মধ্যে সেই আলুগুলোকে আমরা দিয়ে দিলাম। এরপর 1 চিমটি পরিমাণ লবণ সেই পাতিলের মধ্যে আমরা দিয়ে হালকা নেড়ে দিলাম এবং সেটিকে পাতিল থেকে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এরপর কিছুক্ষণ জাল দেওয়ার পর আলু যখন সিদ্ধ হয়ে আসলো প্রায়, তখন সেটিকে নামিয়ে আমরা ছাঁকনা দিয়ে ছেঁকে নিলাম এবং সেই আলুটিকে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিলাম। এরপর পাতিলে পরিমাণ মতো তেল দিয়ে সেই আলুগুলোকে আমরা আস্তে আস্তে সেই পাতিলের ভিতর দিয়ে দিলাম। এরপর সেই আলুগুলোকে আমরা নিজেদের মতন করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছিলাম। বেশি জাল দেওয়ার প্রয়োজন নেই, বেশি জাল দিলে আলুগুলো পুড়ে যেতে পারে, তাই আমরা আমাদের নিজেদের মতো আলুগুলোকে ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য ভেজে নিচ্ছিলাম। আপনারা দেখছেন কিছুক্ষণ আলুগুলো ভাজার পর আলুগুলো যখন একটু বাদামি কালার হয়ে এসেছে, তখন আমরা সেগুলো নামিয়ে নিলাম। আপনারা দেখছেন, দেখতেই অনেক সুন্দর হয়েছে এবং সেগুলো খাওয়ার উপযুক্ত হয়েছে। যখন সবগুলো নামিয়ে নেওয়া হলো, আমরা একটি ফ্রিজে করে সেগুলো রেখে নিলাম এবং তেলগুলো হালকা করে ছেঁকে নিলাম। এই ফ্রেঞ্চ ফ্রাইয়ের সাথে সামান্য পরিমাণ আমরা যখন সস দিয়ে এটি খাওয়ার জন্য তৈরি করে ফেললাম।